এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোকে আমি কখন বলেছি চা নিয়ে আসতে? চা আনতে এত দেরি কেন হলো? হ্যাঁ, কি করছিলি? ঘুমাচ্ছিলি? এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তোকে কি ঘুমানোর জন্য আমি আমার অফিসে রেখেছি? তোকে কাজের জন্য রেখেছি। মাস শেষে তোর এই চেহারাটা দেখে আমি তোকে স্যালারি দেই না, বুঝতে পারিস নি? এত দেরি কেন হলো? কি করছিলি বল? ম্যাডাম পানি গরম করতে দেরি। আবার আমার মুখে মুখে কথা বলছিস? তোর এত বড় সাহস! পানি গরম করতে দেরি হয়ে গিয়েছিল না? এতক্ষণ কি করছিলি? পানি গরম করতে এত দেরি কেন হবে? তুই আমাকে শিখাস? আমরা কি জীবনে চা খাইনি? পানি গরম করতে কত সময় লাগে তুই আমাকে বোঝাবি? আমার গেস্ট সে কখন থেকে এসে বসে আছে, তোর চা আনতে লেট হয়েছে। ওনারা কি ভাবছে? ওনারা তো এখন মনে করবে যে আমার অফিসের কোনো মেন্টালিটি বলতে কিচ্ছু নেই। শুধুমাত্র তোদের জন্য না আমার অফিসের এই বদনাম হয়। শোন, তোর সাথে তো কথা আমি বলতে চাই না, ভালোই ভালো বলতেছি, এখান থেকে বেরিয়ে যা। আজকের পর থেকে আমার অফিসে তোর কোনো কাজ নেই, বেরিয়ে যা। যা বলছি। দাঁড়াও, তোমাকে কোথাও যেতে হবে না। আরে আপনারা কি করতেছেন? আপনারা আসলে বুঝতেছেন না, এদেরকে লাই দিতে দিতে জাস্ট মাথায় তুলে ফেলেছি। এদেরকে যত মাথায় তুলবো তত প্রবলেম। ম্যাডাম, এক্সট্রিমলি সরি, আপনার কথার মধ্যে কথা বললাম। যদিও আপনার কথার মধ্যে কথা বলা আমাদের উচিত না, তারপর বলতে বাধ্য হলাম। দেখুন, যে প্রজেক্টের জন্য আমরা এখানে এসেছি, আসলে সেই প্রজেক্টটা আপনাকে আমরা দিতে পারছি। বস, আমি কি ভুল কিছু বলছি? না না, আপনি সঠিক কথা বলছেন। আপনি আজকে সামান্য একটু ভুলের জন্য, ছেলেটার একটু ভুলের জন্য তাকে থাপ্পড় পর্যন্ত মেরেছেন। একটাবার চিন্তা করে দেখেছেন, এই ছেলেটা আপনার অফিসে যে চাকরি করতে এসেছে, কিসের জন্য এসেছে? পেটের ক্ষুধার জন্য এসেছে। আপনি যেমন ব্যয়বহুলভাবে এই অফিস নিয়ে বসে আছেন, কোটি কোটি টাকার বিজনেস করছেন, এই ছেলেটা কিন্তু এত টাকার মালিক না। সামান্য কিছু টাকা বেতন পায় আপনার এখানে, অথচ আপনি কি করলেন? 2 কাপ চা আনতে দেরি করেছে বলে আপনি তার গায়ে হাত তুলেছেন। আপনি এটা ভাবেননি, ওর গায়ে যে রক্ত মাংস আছে, আপনার গায়ে কিন্তু সেই রক্ত মাংস আছে। আপনাকে বিশ্বাস করে যে এখন এত কোটি টাকার প্রজেক্ট আপনার হাতে তুলে দিব, আমাদের এত বড় একটা প্রজেক্টের যে কাজ, সেই কাজ নিয়ে আপনি আপনাদের সব বেইমানি করবেন না, তার গ্যারান্টি আছে নেই। সামান্য একটা পিয়নের গায়ে হাত তুলেছেন আপনি, আপনার কি একটু কষ্ট লাগেনি? আজ যদি এই ছেলেটা আমার ছোট ভাই হতো, তাহলে আমার চোখের সামনে যে ওকে মারলেন, ওকে কোনো প্রতিবাদ করেন? আপনাকে বলেছিল যে ম্যাডাম পানিটা গরম করতে একটু দেরি হয়েছে, এই জন্য চা টানতে দেরি হয়েছে, কথাটা বলার আগে আবার একটা থাপ্পড় মেরেছে। আপনার ভাবা উচিত ছিল যে আপনার সামনে কে দাঁড়িয়ে আছে, তার সামনে আপনি একটা ছেলের গায়ে এইভাবে হাত তুলেছেন, আর আপনি এত সহজেই প্রজেক্টের কাজ পেয়ে যাবেন? আপনি ভাবলেন কিভাবে? এক্সট্রিমলি সরি ম্যাডাম, এই প্রজেক্টের কাজটা আপনাকে দিতে পারছি না। স্যার, আমি কি ভুল কিছু বলেছি? না না, আপনি সঠিক কথা বলছেন। আর এই যে ছেলে, তোমাকে চাকরি নিয়ে চিন্তা করতে হবে না, আজকের পর থেকে তুমি আমাদের কোম্পানিতে চাকরি করবে। বস, আমি কি ভুল বলেছি? না, আপনি সঠিক কথা বলেছেন। চলো চলো, এই চলো। ওনারা যা করেছে একদম ঠিক কাজ করেছে। আসলে আমার সাথে এমনটা হওয়াই দরকার। আমি অনেক বড় অন্যায় করেছি। আজকে থেকে আর কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। খারাপ ব্যবহার করলে আমারই খারাপ। আজকে ছোট্ট একটা ভুলের জন্য আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল।